আলিহি ওয়াসাহবিহি আজমাইন। মহতারাম শরীফপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অভিষেক অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত নির্বাচন কমিশনার মহোদয়গণ সহ সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘক্ষণ প্রতীক্ষা প্রহর কথা। আমাদের কিছু রোড ম্যাপ রয়েছে। আমরা আগামী 6 মাসের মধ্যে প্রথমে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে চাই, সমিতির একটি অফিস নিতে চাই, তারপরে সমিতিকে একটি লাভজনক এবং নিরাপদজনক বিনিয়োগের মাধ্যমে আমরা একটি লাভজনক কিছু করতে চাই, যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। সর্বোপরি সবাই একসাথে একযোগে তালে তাল মিলিয়ে এখানে আমরা নির্বাচিত হয়েছি, আপনারা বিদায়ী এরকম কিছু না, আমরা সবাই সদস্য এবং আমরা একটা ফ্যামিলির মেম্বার। সো একটা ফ্যামিলিতে একজন মেম্বার যদি ভালো থাকে, আরেকজন মেম্বার যদি ভালো না থাকে, ফ্যামিলি ভালো থাকে না। আমরা চাই সবাইকে নিয়ে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের শুরুতে কিছু কথা একটু বলবো, হয়তো আপনাদের অনেক দেরি হয়ে গেছে, আমরা চেষ্টা করব খুব দ্রুত শেষ করার জন্য। আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করিবেন। আসসালামু আলাইকুম। বদ্দারহাট সড়কবহর ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বিগত বিদায়ী পরিষদের সভাপতি, বর্তমান পরিষদের নবনির্বাচিত সভাপতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা ও সরাসরি ভোটে সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি সহ অন্যান্য সবাইকে নির্বাচিত করার জন্য সকল সম্মানিত সদস্যগণকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ব্যবসা প্রতিষ্ঠান খান টিম্বারের পক্ষ থেকে এবং ওয়ার্ল্ড ট্রেডের আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সত্ত্বেও প্রত্যেক সদস্যগণের কাছে আমি গিয়েছি, যেভাবে উৎসাহিত দেখিয়েছেন তার জন্য আমি আবারও কৃতজ্ঞ। আমি নবনির্বাচিত পরিষদের সম্মানিত সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি। আপনি প্রতিষ্ঠাতা সভাকালীন অবস্থায় উপদেষ্টা পরিষদ গঠন করে সুন্দরভাবে পরিচালিত করেছেন এবং বিদায়ী পরিষদেও সুন্দরভাবে পরিচালিত করেছেন এবং নবনির্বাচিত পরিষদে একটি সুন্দর উপদেষ্টা পরিষদ, একটি সালিসি পরিষদ, একটি ক্রয় বিক্রয় পরিষদ এবং সমিতির রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণের জন্য একটি পরিষদ করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আবারও নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বলার কিছু নাই, আর সবাইকে আপনার শুভেচ্ছা স্বাগতম। নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবু শহীদ ভাই, আলহাজ মোহাম্মদ আবু শহীদ ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভিনন্দন ও শুভেচ্ছা নবনির্বাচিত কমিটিকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিদায়ী কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করেছেন গত 2 বছর ধরে। ধন্যবাদ। পারিবারিক একটু প্রোগ্রামের কারণে আসতে পারে নাই, টাউনের চিটাগার বাইরে আছে। অর্থ হিসেবে অর্থ সম্পাদক এখন শুরু হচ্ছে আমাদের বিদায়ী অনুষ্ঠান। নির্বাচন প্রচারক আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন মোস্তফা টি স্টোরের আবারও আমি আমার অন্তর থেকে
আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা ভবিষ্যতে অব্যাহত এবং নির্বাচিত সদস্যবৃন্দ এবং সম্মানিত আমাদের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমিতি একটা আমরা অনেক কষ্ট করেছি শুধু একমাত্র একটা জিনিস, ঐক্য সবচেয়ে অত্যন্ত মূল্যবান জিনিস। আমরা যদি একজন হই, একজনের দুইটা হাত, 100 জন হইলে 200 হাত, তাহলে আমরা যে কোনো জায়গায় গিয়া ইনশাল্লাহ কামিয়াব হতে পারবো। 200 জন একসাথে যদি একটা প্রশাসন হোক, কোনো জায়গায় হোক, যে কোনো জায়গায় আমরা 200 জন যদি একসাথে একটা পরামর্শ নিয়ে একটা কথা বলি, তাহলে ইনশাল্লাহ আমাদের এটা গ্রহণযোগ্য হবে। সেই জন্য আমি অনেক কষ্ট করি, এই সমিতিটা খুব কষ্টের মধ্যে এ পর্যন্ত এনেছি। আল্লাহ রহমতুল্লাহ اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. رب صل وسلم دائما ابدا على حبيبك صلى الله تعالى عليه وسلم. اللهم امين. ربنا اتنا في الدنيا শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা বিরোধী কোনো কাজে নিজেকে সম্পৃক্ত রাখিব না। দেশ ও সমিতির সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। 3 নম্বর, সমিতির একতা, সংহতি, প্রয়োজনীয় গোপনীয়তা, আমানতদারিতা বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট রাখিব। 4 নম্বর, সমিতির লক্ষ্য উদ্দেশ্য ও গঠনতন্ত্র বিরোধী কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করিব না। 5 নম্বর হচ্ছে সমিতির সদস্যদের পারস্পরিক একতা, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার যোগসূত্র স্থাপন করিতে সর্বদা সহযোগিতা করিব। হে আল্লাহ, হে আমার প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন সৎ, পরিশ্রমী এবং ধৈর্যশীল হয়ে দেশ ও জাতি আপনি বলে দিয়েছেন, তাহলে আমার আর এখন বলতে হবে না। তাহলে এখন আমি শপথনামা পাঠ করাচ্ছি আপনাদের সামনে। ওই শুরু করছি রব্বুল আলামিনের নাম নিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 72 হাস্যলোকবর ব্যবসায়ী কল্যাণ সমিতি দ্বিবার্ষিক ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন 2024-এর শেষ প্রান্তে, সময় শেষ হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত 2025 সালের শপথনামা। শনিবার 11 জানুয়ারি 2025 সাল, 27শে পৌষ 1431 বঙ্গাব্দ, 10ই রজব। হায়াত দিয়েছেন, স্বল্প আকারে আপনাদের সামনে দাঁড়ানোর ক্ষমতাটাও আমাকে অর্পণ করেছেন, আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেকের এই সুস্থতা কামনা করি। আর বিশেষ করে আমাদের মুসলিম যারা বাইরে আছে, আপনাদের প্রতি আসসালামু আলাইকুম। আর যারা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, তাদের প্রতি আমার নমস্কার এবং আদাব থাকবে, আশীর্বাদ করবেন। তো অনেক কথা আলোচনা হয়ে গেছে, আপনারা একটা মনের মধ্যে বিশেষ করে মনে রাখবেন, মুসলিম মনে ইহুয়াতান, আমরা আসলে পরস্পর ভাই ভাই, সেটা পৃথিবীর এ প্রান্ত হোক আর ও প্রান্ত হোক, শুধু পারিবারিকভাবে একটা ভাই শব্দ বলা হয়। এবং সমিতির সৌন্দর্য বজায় রাখার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যেটা ছোটোখাটো ভুল হয়েছে, ভুলের কথা বলার আছে বলে দিয়েছেন,
এতটুকু যথেষ্ট। আর যাদের উদ্দেশ্য নিয়ে বলছেন তারা মন পূর্ণ করবেন না। যেখানে আলোচনা থাকবে এখানে সমালোচনা থাকবে। যতই ভালো কাজ করেন করতে হয়, একটা কমিটি যখন সাজাবে তখন আগের পর একটা সিরিয়াল আসতে হয়। সেজন্য আমার মনে হয় এখানে দ্বিমত করার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। তাকে সিনিয়র রাখার জন্য সেখানে আমার প্রস্তাব থাকলেও আপনারা সবাই ক্যাবিনেট যারা আছেন সবাই বসে এটা একটা সিদ্ধান্ত নেবেন। সবাইকে ধন্যবাদ। শৃঙ্খল বোর্ডে যে ভোট প্রয়োগ করে আজকে বিফল বোর্ডে আমাদেরকে যারা নির্বাচন করেছেন, যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হয় নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, সবাইকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ওরাও সেই ফসলটা পেয়েছেন। কেননা এটা একটা ভালো দিক বলে এটা একটা প্রস্তাব করেছিলাম, কিন্তু পক্ষান্তরে কি হলো, কেন হবে, কি জন্য হবে? এই সমিতির সাথে আমার জন্য না। আমরা এখন একাত্তর জমি কখনো বেইমানি করে না, জমি কখনো বেইমানি হয় না, জমি কখনো লস থাকে না। আমাদের সতর্কতার সাথে আমি সেদিন বলেছিলাম যে আমরা জমির ব্যবসায় করব, তখন বলছে যে বর্তমান আমাদের টাকার পরিমাণটা খুবই কম, যখন আমরা সন্তোষজনক একটা অ্যামাউন্ট আসবে তখন আমরা জমির দিকে হাত দেবো। ইনশাআল্লাহ আজকে সবাই একমত। আমার প্রস্তাবের প্রতি সমর্থন, আমার ব্যক্তিগত প্রস্তাবের সমর্থন না দিলেও সমিতির কল্যাণ যে সবাই একমত আমরা জমির ব্যবসা করব। জমির ব্যবসা করতে গিয়ে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম নির্বাচনের আগে, যদি আমরা নির্বাচন জমির 29শে ডিসেম্বর আমাদের এই সমিতির নির্বাচন হয়েছে। আজ থেকে প্রায় 10-11 দিন আগে আমরা একটা সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন করেছি এবং করতে সক্ষম হয়েছি। যাদের সহযোগিতায় এবং যাদের সার্বিক প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রমে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, সেই নির্বাচন কমিশনকেও আমি ধন্যবাদ জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্র সমিতির প্রতিষ্ঠা পর থেকে আজ পর্যন্ত আমরা 3 বছর অতিক্রম করেছি। আগামী 2 বছরের জন্য এই কমিটি নির্বাচিত হয়েছে। আশা করি সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে। এখানে কিছু কিছু বিষয় উল্লেখ না করলে নয়, যেমন আমাদের মধ্যে কিছু বিতর্ক এবং তর্ক যেটা বলে, এটা হচ্ছে আমি এটা কখনো কোনো মতে কামনা করি না। যেটা আমার সাহেব আঙ্কেল বলছে, এখানে 3 জনের সই চিঠি আসে নাই। আমার ইদ্রিস ভাই বলছে সভা পর্যন্ত সমাবেত এবং শুরু করতে পারতাম না, কোরআন সংকট থাকতো, সবসময় অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে আমি, কিন্তু আমাদের ব্যাক পেতে হতো। কেন এমন হবে? আন্তরিকতার সহিত কাজ করতে হবে। সমিতির স্বার্থকে নিজের স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে। মিনিমাম 33 লক্ষ টাকার অ্যাভাব হয়েছে। আমরা বারবার সবাইকে বলেছি, এবং জানুয়ারিতে আমাদের যখন অভিষেক এবং শপথ গ্রহণ হবে এবং মার্চ 3 মাসের মধ্যে একটা সমিতির জন্য অবশ্যই জায়গা কিনতে হবে। এটা আমরা কমিটেড। এখনো নতুন যারা নির্বাচিত হয়েছেন তারাও চিন্তা করবেন এটা কেমন করে ফেস করা দরকার। যারা নির্বাচিত হয় নাই ওদের কাছে দরকার আমরা বারবার গিয়ে ওনাদের থেকে সাহায্য সহযোগিতা চাইব, ওনাদেরকে সমিতিতে থাকার জন্য আমরা অনুরোধ করব। না পারলে সবাই মিলে ওনার কাছে গিয়ে একটু জিজ্ঞেস করবো কেন সমস্যা, কী সমস্যা, ওই জিনিসটা সবার মাধ্যমে থাকতে হবে। আর আমার যেটা শেষ কথা, এটা হচ্ছে যে ওই অভিব্যক্তি আমার ওই পদের ব্যাপারে আমি সিনিয়র সহসভাপতি, ওটা যদি উল্লেখ না থাকে আমি শপথ গ্রহণ করবো না। এটা আপনাদের মতামত, আপনারা জানাবেন, আমারটা আমি জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নবনির্বাচিত শপথ গ্রহণ অভিষেক অনুষ্ঠানে আজকে সবাইকে জানাচ্ছি আমি শুভেচ্ছা ও স্বাগতম। আসলে চিন্তা করতে গেলে সব কিছুতে একটা বিতর্ক থাকে। তো এই বিতর্কটা কী জন্য আসছে এটা আমি বুঝতে পারতেছি না। হয়তো ভুল হয়েছে নতুন কমিটির থেকে, কিন্তু এই জিনিসটা অবশ্যই চিন্তা করার বিষয়, অবশ্যই চিন্তা করার দরকার। আর আমার বিষয়ে আমি একটা কথা বলতে চাই। আমি এই পর্যন্ত এই দ্বিতীয়বারের মতো সম্মানিত সহ সভাপতি ভাই টিম্বারের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মুর্শিদ খান, আমরা 12,70,330 টাকা বকেয়া আদায় করতে পেরেছি আপনাদের সদিচ্ছার মাধ্যমে। কিন্তু আমরা এই পর্যন্ত আজকে
আমাদের 9টা সভা হচ্ছে। আমরা যখন অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব গ্রহণ করার পর থেকে অর্থাৎ ডিসেম্বর 3 তারিখ থেকে এই পর্যন্ত আমরা 9টা সভা করতেছি এবং ওর মধ্যে 7টা হয়েছে আমাদের কার্যকরী সভা, 2টা হচ্ছে জেনারেল সভা। আমাদের যে জেনারেল সভাতে সকল সদস্যদেরকে আমরা দাওয়াত পত্র পাঠিয়েছিলাম, ওইখানে প্রধান উপদেষ্টা আলহাজ মাফজল হাজি, অন্যতম সম্মানক কাজী শামসুল আলম এবং আমি মোহাম্মদ ইদ্রিস আপনাদের মধ্যে উপস্থাপন করছি। এখানে অনুরোধক্রমে হাজি মজ্জাল হাজি সওদাগর আমার হবে না, কারণ এগুলো আমাদের সমিতি ব্যবসায়িক সমিতি, একটা সম্মানজনক প্রতিষ্ঠান। এটা 10 মিলি করি কাজ, সকল ব্যবসায়ী একে অপরের পরিপূরক, একে অপরের সাথে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কিন্তু এখানে বিবাদ সৃষ্টি করা, আমাদের কোনো ব্যবসায়ীর সাথে কোনো ব্যবসায়ী অসামঞ্জস্য কাজকর্ম করা, এটা আমাদের সফল নয়, এটা আমার কাম্য নয়। তা আমরা আশা করি এই ধরনের বিবাদ থেকে আমরা বিরত থাকব। এই সমিতি গত 2 বছর যেভাবে সুন্দরভাবে পরিচালিত হয়েছে, আগামী 2 বছর নির্বাচন আগ পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এই আশা নিয়ে শেষ করছি আমার বক্তব্য। আশা করি সবাই ভালো থাকবেন, শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম। সিদ্ধান্ত এবং নবনির্বাচিত যারা নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণ করে প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা ও আমার ধন্যবাদ জানাচ্ছি। বিগত 2 বছর ধরে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি এবং একটি সুন্দর সুস্থভাবে নির্বাচন অংশগ্রহণ করে নবনির্বাচিত কমিটি অর্থ কোনো বিনষ্ট হয়নি। আমি আশা করি কোনো অপ্রয়োজনীয় কোনো খরচ কিছু অপ্রয়োজনীয় হয়নি। আশা করি আগামীতেও ইনশাল্লাহ হবে না। যারা দায়িত্ব নিয়েছেন তারা অত্যন্ত নিষ্ঠাবান, সুন্দর। আমরা 2 বছর পর আমরা শুরুতে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের মাধ্যমে কমিটি হবে, ইনশাল্লাহ আজকের দিন পর্যন্ত আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 29শে ডিসেম্বর নির্বাচন হয়েছে। এই নির্বাচনে সদস্যদের প্রার্থী সিলেকশন করেছেন। আজকে সেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্দরহাট ষোলঘর ব্যবসায়িক কল্যাণ সমিতির নবনির্বাচিত শপথ অনুষ্ঠান ও অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر। সাইফুল ইসলাম মিন্টুকে আরো অনুরোধ করতেছি, বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শাহজাহানকে, শাহজাহান অনুপস্থিত, এবং মাননীয় অর্থ সম্পাদক যিনি দীর্ঘ 2 বছর অক্লান্ত পরিশ্রম করে এই সমিতির আয় রিপোর্ট তৈরি করেছেন, পটিয়া টিম্বারের স্বত্বাধিকারী জনাব মাওলানা মোহাম্মদ আইয়ুব নবী মুদ্দাজিলুল আলীকে ওনার নিজ আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করিতেছি। আগত আমাদের সম্মানিত আলহাজ মাফজল আহমদ সওদাগর অনুষ্ঠান শুরু করার জন্য অনুমতি দিয়েছেন। প্রথমে আমি মঞ্চ গ্রহণ করার জন্য সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ মাফজল আহমদ সওদাগর সাহেবকে বিনীতভাবে অনুরোধ করিতেছি এবং সাথে সাথে অন্তর্বর্তীকালীন কমিটির
অন্যতম প্রধান সমন্বয়ক ইতু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব কাজী